পড়ায় অনেক দিন হয়ে গেল ব্লগ ভিডিও দিতে পারছি না, শরীরটা খুব অসুস্থ ছিল, তো ভিডিও তৈরি করতে পারছি না। কিন্তু শরীর যতই অসুস্থ থাক, সংসারে কাজবাজ তো করতেই হবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আই হোপ আমি এখন ঠিক আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। অনেক দিন পর যেহেতু একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি, তো খুব সুন্দর ফুল দেখো, বৃষ্টি ভেজা, যেহেতু বৃষ্টি হচ্ছে। আর চলে গেছিলাম হচ্ছে বাড়ির পেছন সাইডে, এই দিকটাতে অনেক দিন থেকে আসা হচ্ছিল না, তো আজকে চলে গেছিলাম। আর লঙ্কা গাছে দেখো আরও ফুল ফুটেছে, আরও লঙ্কা হবে। আর বড়বাবু সকালেই মাছ এনে দিয়ে গেছে। এই ছোট মাছগুলো খেতে খুব টেস্টি, বাট কাটতে অনেকটা সময় লাগে। কিন্তু কাটতে অনেকটা সময় লাগলেও কোনো কিছু করার নেই, কারণ যেটা খেতে ভালো লাগে সেটা তো পরিশ্রম ছাড়া তো আর হয় না, তাই না বলো? তো চলো আমি সব পরিশ্রম একদম করে, মানে মাছগুলোকে খুব সুন্দর করে কেটে ধুয়ে রেডি করেছি। আমি অনেক কিছুই রান্না করেছি, সেরকমভাবে সব কিছু শেয়ার করতে পারিনি। বললামই, যেহেতু কয়েকদিন থেকে বৃষ্টি আর হচ্ছে শরীর অসুস্থতার জন্য ভিডিও করছিলাম না। আর আজকে ভাবলাম যে একটুখানি যে ভিডিওগুলো করেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। তবু তো তোমরা জানতে পারবে যে আমি কেমন আছি না আছি, বা তোমরা কেমন আছো, তাই না? তো এখানে ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব, তার জন্য ঝিঙে আলুটা কষাচ্ছি। আরও করেছিলাম আমি আজকে, রান্না করেছিলাম করলা ভাজি, তারপর খুব খেতে ইচ্ছে করছিল ঢেঁকি শাক ভাজি, তারপরে চালতা দিয়ে ছোট মাছ দিয়ে টক করেছিলাম। কারণ জ্বর আসার পরের থেকে না মুখের রুচিটা একদমই চলে গেছে, কিছুই খেতে ইচ্ছে করছে না বললেই চলে। তারপরে বিকেলে মেয়ের বায়না যে বিরিয়ানি খাবে, তো আমাদের এখানে দোকানে চলে গেছিলাম বিরিয়ানি খেতে। বাট আমরা বিরিয়ানিটা নিয়েছি, বিরিয়ানিটা খেতে এতটা বাজে ছিল, মানে বলে বোঝাতে পারবো না। তো মেয়েও খেতে পারেনি, আমিও পারিনি, আমাদের 100 টাকা একদম জলে গেল। তো কিচ্ছু করার নেই, তারপরে যতটা বেঁচে ছিল খেতে পারিনি। এই দেখো বিরিয়ানির কালার। তো আমরা জনির জন্য প্যাকেট করে নিয়ে চলে এসেছি, কারণ মাংস ছিল, ডিম ছিল, ভাতগুলো ছিল, মানে রাইস তো আমরা খেতে পারিনি। তো কি হয়েছে, আমাদের জনি তো খাবে, তার জন্য নিয়ে চলে এসেছি। তো তারপরে রাতে রান্না হয়েছিল কি বলতো, একদম লাল লাল ঝাল ঝাল মাটন। তো মাটন কে কে খাবে জলদি জলদি কমেন্ট করো আর জলদি জলদি চলে আসো। আর আজকে এই কড়াইটাতে রান্না বসিয়েছি, কারণ ওই কড়াইটাতে টক রান্না করেছিলাম না। দেখবে কড়াইতে টক রান্নার পরে, টক রান্না করার পরে যে কোনো কিছু রান্না করলে না কড়াইতে লেগে যায়। এই জন্য আমি ভাবলাম আগের পুরানো কড়াইটাতেই রান্না করি। তোমরা আবার ভেবো না যে আমি এই কড়াইটাতে কেন করছি। তো আগে তো আমি এটাতেই করতাম, তাই না, যখন ছিল না আমার কাছে কড়াই। আর এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমি এইভাবেই ভয়েস দিচ্ছি। আর মাটনটা রান্না বড়বাবুর জন্য, কারণ বড়বাবু খুব ভালোবাসে খেতে। আমি খাই না, বাট আমার রান্না করতে খুবই ভালো লাগে। কারণ আমি না খেলে কী হবে, আমার প্রিয় মানুষগুলো যেই খাবারগুলো খায় সেগুলো আমি রান্না করে দিতে খুব খুব ভালোবাসি। কারণ তারা যখন খেয়ে তৃপ্তি পায়, আত্মা একটা শান্তি লাগে, বলে না, খেয়ে বলে যে আজকে খাবারটা খুব ভালো হয়েছে, তখন যতই পরিশ্রম করে রান্না করি না কেন সেই পরিশ্রমটা এক নিমেষে ভুলে যাওয়া যায়। তার জন্যে কিন্তু আমি সবসময়, মানে কী করি বলো তো, সবসময় ভালো করে রান্না করার চেষ্টা করি। বাট কখনো তো মনে করো খারাপ হতেই পারে, শরীর অসুস্থ থাকে, কখনো মন মেজাজ ভালো থাকে না। সবসময় যে একই রকম হবে তা কিন্তু কখনোই না, তাই না? তারপরেও চেষ্টা করি যেন ভালো করে রান্নাবান্নাটা করলে তারা যাতে খেতে পারে। তো এটাই করি, কারণ এতটা পরিশ্রম করে সবাই সব কিছু নিয়ে এসে আমাকে দেয়, এখন যদি আমি রান্নাটা বাজে করে করি তাহলে খেতে একদমই ভালো লাগবে না। তো আমি মাংস খাই না বলে যে মাংসের ঝোল খাই না, এরকম কোনো কিছু না। মাংস খাই না, কিন্তু আমি মাংসের ঝোল, এক পিস আলু অবশ্যই খাই। কারণ ঝোল আর আলু খাওয়া যাবে, শুধু মাংসটাই খাওয়া যায় না, তাই আমি খাই না। একটা সময় খুব খেতাম মাংস, এতটাই ভালোবাসতাম। মাংস হলে পরে না কি বলো তো, মানে এখন খেতাম, আবার মনে হতো যে পরের জন্য রেখে দেই, পরে আবার খাবো। তো খুব সুন্দর করে রান্নাবান্নাগুলো শেষ করলাম। আর ভিডিওটা জানি না কদ্দূর কী বললাম, কেমন হয়েছে তোমরাই কমেন্টে জানিও। সম্পূর্ণ ভিডিও তো সবাই দেখবে না আমি জানি, বাট যারা সম্পূর্ণ ভিডিও দেখেছে অসংখ্য ধন্যবাদ। কারণ সবাই ব্যস্ত, আমরা একটা ব্লগ ভিডিও দেই, কিন্তু আমরা সবার ভিডিওগুলো সম্পূর্ণ দেখি, বাট আমাদের ছোটদের ভিডিওগুলো সবাই সম্পূর্ণটা দেখতে চায় না, তাই তো আমরা এগোতে পারছি না, তাই না বলো? তো কোনো কিছু করার নেই। তো চলো সবাই সবার কাজ চালিয়ে যাও। এখন রান্নাটা কমপ্লিট হয়নি, বাট আমি পরে একটু ক্যামেরা করতে ভুলে গেছি।